যতক্ষণ পর্যন্ত আপনারা এই পাথরগুলো বাইরে বের না করবেন ততক্ষণ কিন্তু ঘরে দুর্গন্ধ কমবে না। এটিকে কৃষি চুন বলা হয়, মূলত অনেক জায়গায় এটিকে পাথর চুন নামেও চেনে। অনেকে আমাদের বলেন, ভাই আমরা প্রতিনিয়ত মুরগির ঘর পরিষ্কার করি, কিন্তু ঘর পরিষ্কার করার পরও আমাদের ঘরের দুর্গন্ধ কোনোভাবেই যাচ্ছে না। প্রতিনিয়ত মুরগির ঘর পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আমরা দুর্গন্ধ নিরাময় করতে পারতেছি না। আজকে আমরা দেখাবো কেন ঘর পরিষ্কার করার পরেও ঘরের দুর্গন্ধ থেকে যায়, কি করলে এই দুর্গন্ধ একবারে নির্মূল হয়ে যাবে। এই বিষয়ে থাকছে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি লেয়ারের শেডে। মূলত আজকে আমরা লেয়ার মুরগির ঘর পরিষ্কার করব। লিটার ম্যানেজমেন্ট আমরা কিভাবে করি, অনেকেই আমাদের কাছে জানতে চান আমরা কিভাবে লিটার ম্যানেজমেন্ট করি, কিভাবে আমরা ঘর পরিষ্কার করি, আর ঘরে দুর্গন্ধ থাকে কিনা। আমরা যেভাবে ঘর পরিষ্কার করি এভাবে যদি আপনিও ঘর পরিষ্কার করতে পারেন তাহলে আপনার ঘরের 99.99% দুর্গন্ধ মুক্ত হবে ইনশাআল্লাহ। মুরগির ঘর যত বেশি পরিষ্কার রাখা যায় মুরগি তত সুস্থ থাকে, আর সুস্থ মুরগি মানে সফল খামার। সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি যদি খামার পরিচালনা করতে পারেন তাহলে আপনার খামারের প্রাণীরা থাকবে সুস্থ। আপনার খামারের প্রাণীরা যত বেশি সুস্থ থাকবে আপনি খামার করে তত তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা এসেছি লেয়ারের শেডে, লেয়ার মুরগির ঘর পরিষ্কার করব। এখন আমরা লেয়ার মুরগির বিষ্ঠাগুলোকে সুন্দরভাবে ধুয়ে দিচ্ছি। আমরা মুরগির বিষ্ঠাগুলো পরিষ্কার করার পরে পানির সাহায্যে যখন সেগুলোকে ধুয়ে দেওয়ার চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু এগুলো এই ড্রেনের মাধ্যমে ওই ঘর থেকে গড়িয়ে এসে এই পুকুরে পড়ে। ড্রেনের মাধ্যমে এখানে আমরা নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা বিষ্ঠাগুলো নিয়ে এসে আমাদের এই পুকুরে আমরা রাখি। এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম আমরা কিন্তু পুকুরে যে গ্যাস আছে সেই গ্যাস মুক্ত করেছি এবং দুর্গন্ধ দূরকরণের জন্য কিন্তু এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করেছিলাম। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু এখানে কোনো প্রকার গন্ধ নেই। যারা বলেন ঘর পরিষ্কার করার পরও ঘরের ভিতরে দুর্গন্ধ থাকে, আজকে আমরা দেখাবো ঘর পরিষ্কার করার পরে ঠিক কি কারণে ঘরের ভিতরে দুর্গন্ধ থাকে। আজকে এই ভিডিও দেখলে আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা চলে এসেছি একদম লেয়ার মুরগির খাঁচার নিচে। এখান থেকে মূলত আপনাদের দেখাবো যে আমরা কিন্তু ঘর সুন্দরভাবে পরিষ্কার করেছি এবং এখান দিয়ে আপনারা যদি দেখেন আশেপাশে কিন্তু মুরগির কোনো প্রকার বিষ্ঠা নেই। দিক দিয়ে কিন্তু ঘর একদম পরিষ্কার মনে হচ্ছে। তাকে পড়তে হয় এখানে এসে দেখেন আপনারা ওই যে দেখা যাচ্ছে পাইপের যে মাথা দেখতে পাচ্ছেন আপনারা, যেখান দিয়ে মূলত মুরগির বিষ্ঠাগুলো বাহিরে বের হয়ে যায়। আমরা এই বিষ্ঠাগুলো হাত দিয়ে না ধরার ফলে কিন্তু এখানে এসে জমা হয়ে গেছে এবং মুরগির যে পাথরগুলো আছে আপনাদের যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এখানে যে আপনারা পাথরগুলো দেখতে পাচ্ছেন এই পাথরগুলো কিন্তু জমা হওয়ার ফলে এই বিষ্ঠাগুলো ঠিকভাবে এখান দিয়ে বাইরে বের হতে পারে না। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে মাসে অন্তত পক্ষে 1 থেকে 2 বার করলে ভালো হয়। 2 বার আপনারা এই পাথরগুলো বাইরে বের করে দিবেন। পাথরগুলো যদি আপনারা এখান থেকে বাইরে বের করে দিতে পারেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটিকে কৃষি চুন বলা হয়, মূলত অনেক জায়গায় এটিকে পাথর চুন নামেও চেনে। এই চুন সরবরাহ করার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে গন্ধ নিরাময় করা। গন্ধ নিরাময়ের পাশাপাশি আমরা এই ভেজা ফ্লোরে দিচ্ছি। খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লোর শুকিয়ে যাবে এবং ঘরের আর্দ্রতা কমাতে সাহায্য করে। ঘরে কোনো প্রকার গ্যাস সৃষ্টি হতে দেয় না। গ্যাস সৃষ্টি না হলে ঘরে কোনো প্রকার দুর্গন্ধ থাকবে না ইনশাআল্লাহ। ঘর পরিষ্কার করার পরে মাসে অন্তত পক্ষে 1 বার আপনারা এই কৃষি চুন ব্যবহার করতে পারেন। ব্লিচিং পাউডারও ব্যবহার করা যেতে পারে, তবে ভেজা ফ্লোরে কখনোই ব্লিচিং পাউডার ব্যবহার করবেন না। এতে কিন্তু আপনার ঘরে গ্যাস সৃষ্টি হবে আর মুরগির চোখ জ্বালা থেকে শুরু করে অনেক ধরনের সমস্যা হতে পারে। তাই আপনারা সেই বিষয়টি সতর্ক থাকবেন। সামান্য এই কৃষি চুন ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার ঘর থাকবে রোগমুক্ত, ঘর থাকবে দুর্গন্ধ মুক্ত এবং আপনার মুরগি থাকবে চনচনে এবং সুস্থ ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।